হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আগে বলে নিই, এই গুরুত্বপূর্ণ বিষয়টা কোন ক্লাসের। এটা হচ্ছে ক্লাস 3, অর্থাৎ তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো সেই তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের বিষয় আজকে তোমাদেরকে করাবো। তো এখানে যেটা করাবো সেটা হচ্ছে সময়ের যোগ, অর্থাৎ ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের যোগ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। তোমরা হয়তো অনেকেই শিখে ফেলেছো, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ হয়তো শিখে ফেলেছো, বা অনেকে এখন শিখছো, বা অনেকে শেখা বাকি আছে। যারা শিখছো বা যাদের এখনো শিখতে বাকি রয়েছে তাদেরকে অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই এই ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের যোগ সম্পর্কে একটা সঠিক ধারণা, সঠিক তথ্য তোমরা পাবে, যার মাধ্যমে তোমরা এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ অঙ্ক তোমরা শিখে যাবে। আমি এখানে কয়েকটা এক্সাম্পল, অর্থাৎ কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করবো যে যোগটা কিভাবে করে। আগের ভিডিওতে তো আমি তোমাদেরকে যে দেখিয়েছি যে ঘন্টা থেকে মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে, অথবা সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টায় কিভাবে ট্রান্সফার করা যায়, অর্থাৎ পরিবর্তন করা যায়। সেটা তোমরা যদি দেখে থাকো আমার ভিডিওটা তাহলে অবশ্যই শিখে থাকবে, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, বা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ওই ভিডিও দেখার পরে এই ভিডিওটা দেখলে অনেকটা সুবিধা হবে। তো এখানে বলার আগে আমি একটা কথা বলে নিই যে ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। অর্থাৎ ঘন্টা থেকে যখন মিনিটে যাব 60 দিয়ে গুণ করতে হবে, আবার মিনিট থেকে যখন সেকেন্ডে যাব 60 দিয়ে গুণ করতে হবে। সেমভাবে যদি আমি বিপরীত দিক থেকে আসি, অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিট থেকে ঘন্টায় গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এখানে আমি একটা অঙ্ক লিখেছি, দেখো 2 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড আর 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। তো এই অঙ্কটা আমার যোগ করতে হবে। তো কিভাবে করব? সিম্পল যেভাবে আমরা যোগ করি জাস্ট সেইভাবেই আমরা যোগটা করে নেব। ঠিক আছে, দেখো 0 আর 0 যোগ করলে কত হবে? 0 হলো। 5 আর 2 যোগ করলে কত হবে? 5 আর 2 7 সেকেন্ড। ঠিক আছে, 70 সেকেন্ড হলো। এবার মিনিটটাকে যোগ করি, দেখো 0 আর 0 যোগ করলে 0, 5 আর 4 কত হচ্ছে? 9, তাহলে 90 মিনিট। 90 মিনিট 70 সেকেন্ড হলো। আর এখানে দেখো 2 আর 1 3 ঘন্টা। তাহলে সিম্পল যোগ হয়ে গেল 3 ঘন্টা 90 মিনিট 70 সেকেন্ড। তো এখানে তাহলে উত্তরটা আমার কি এলো? 3 ঘন্টা 90 মিনিট 70 সেকেন্ড। এবার আমরা কি জানি বলতো, যে 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তাহলে তো আমি এখানে 70 সেকেন্ড, যেহেতু 60 সেকেন্ডের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি 70 সেকেন্ড হিসাবে রাখতে পারি না, তাই না? আবার এখানে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে যখনই এটা 60-এর বেশি হয়ে যাবে তখন এটা 60-এর বেশি আকারে রাখতে পারবো না, তখন সেটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তো এখানে আমার কিছু পরিবর্তন করতে হবে। কিভাবে করব দেখো, তাহলে এইটা হয়ে যাচ্ছে 3 ঘন্টা, এই হলো 3 ঘন্টা। এবার এই 90 মিনিটটাকে আমি কিভাবে লিখতে পারবো? যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে এখানে আমি 60 লিখে দেবো। ঠিক আছে, 60 যুক্ত, তাহলে আমি 90 থেকে 60 যদি বিয়োগ করি, দেখো 90 থেকে আমি যদি 60 বিয়োগ করি তাহলে কত হবে? 0, 6 আর 3 9, তাহলে 60 যুক্ত 30, দেখো 60 যুক্ত 30 করলে 90 হয়, তাই তো? তাহলে এত মিনিট হলো। এটাকে আমি ভেঙে নিলাম। আর এই 70টাকে আমি কি করতে পারবো? 70টাকেও আমি করতে পারবো 60 যুক্ত কত করলে 70 হবে? 10, 60 যুক্ত 10, তাহলে 70 সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমার সেকেন্ড লাইনে কাজ হচ্ছে এটা। এরপরে দেখো এইখানে দেখো 10 সেকেন্ড রইল। এই যে 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, সেটা কার সঙ্গে যোগ হবে? এইখানে যে 30 রয়েছে এর সঙ্গে যোগ হয়ে যায়, মানে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। আবার 60 মিনিট মানে কি 1 ঘন্টা, সেটা এখানে যোগ হয়ে যাবে। অর্থাৎ 3 + 1, এই যে 60 মিনিট মানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা চলে এলো, তাহলে এইটা ঘন্টায় চলে গেল। এবার এই 60টা চলে গেছে, তাহলে এই 30টা রয়ে গেল 30,
এবার এখান থেকে 60টা এখানে আসছে, মানে 1 মিনিট হিসাবে 60টা এখানে যখন আসছে তখন 60 সেকেন্ডে 1 মিনিট হয়ে যাচ্ছে, তাহলে 1 হয়ে গেল এত মিনিট, আর এখানে 10 সেকেন্ড থেকে গেল, 10 সেকেন্ড। এর পরের লাইনে কি করব, 3 আর 1 4, 4 ঘন্টা হয়ে গেল, 4 ঘন্টা, 30 আর 1 কত হয়ে গেল 31, 31 মিনিট হয়ে গেল, আর 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এই হয়ে গেল আমার কিন্তু এই যোগফল বা এই যে উত্তরটা যে হলো, উত্তরটা হচ্ছে 4 ঘন্টা 31 মিনিট 10 সেকেন্ড। মোদ্দা কথা হচ্ছে আমার যখনই 60-এর বেশি হয়ে যাচ্ছে মিনিট এবং সেকেন্ডের ঘরে, তখনই কিন্তু এটাকে ভাঙতে হবে, ভেঙে সেটাকে ঘন্টায় বা মিনিটে ট্রান্সফার করতে হবে। বোঝা গেল? এইটা হয়ে গেল অ্যান্সার। এরপরে আর একটা আমি উদাহরণ দেখাচ্ছি, দেখো এর মধ্যে দিয়ে বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তার জন্য তোমাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। এরপরে দেখো আমি 2 নম্বর এক্সাম্পল যেটা দিয়েছি, 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড, 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড, আর 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। এটা আমাকে যোগ করতে হবে। তো আমাকে সিম্পল যেমন যোগ, আগে আমি চোখ কান বুঝে যেমন সিম্পল যোগ করা সেই যোগটা করে দেবো। কি হবে দেখো, 8 আর 1 কত হচ্ছে 9 হচ্ছে, আর 4 আর 2 6, তাহলে 69 সেকেন্ড হলো। এবার এখানে দেখো 2 আর 1 3, আর 3 আর 3 6, 63 মিনিট হলো, আর 4 আর 1 5, 5 ঘন্টা হলো, ঠিক আছে? তাহলে 5 ঘন্টা 63 মিনিট 69 সেকেন্ড। এবার আমার কি লক্ষ্য রাখতে হবে, দেখো এইটা দেখো 60-এর বেশি রয়েছে, এটাও 60-এর বেশি রয়েছে, তাহলে আমাকে এগুলোকে কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে ভাঙতে গেলে দেখো 5 ঘন্টা, এটা লিখলাম, এই 63টাকে আমি কি লিখবো, 60 যুক্ত 60 দিয়ে লিখতে হবে, কিন্তু যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয় সেই জন্য 60 প্লাস আকারে লিখতে হবে। তাহলে 60 প্লাস 3 63, এত মিনিট, এত মিনিট। আর এখানে দেখো 60 যুক্ত 9, 60 যুক্ত 9 করলে 69 হয়, 69 সেকেন্ড। বোঝা গেল? তাহলে 5 ঘন্টা 60 যুক্ত 3 63 মিনিট, 60 যুক্ত 9 69 সেকেন্ড। এবার এই 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, এটা এখানে অ্যাড হয়ে যাবে, আর এই 60 মিনিট মানে 1 ঘন্টা, এটা এখানে অ্যাড হবে। তাহলে কি করব, 5 প্লাস 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 5 প্লাস 1 এত ঘন্টা হলো। আর এখানে দেখো 3 আছে, তার সঙ্গে এই 60 মিনিট মানে কি 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তাহলে এখানে মিনিট হয়ে গেল। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে 9 সেকেন্ড। এই তাহলে 5 আর 1 6, তাহলে 6 ঘন্টা, 6 ঘন্টা, 3 আর 1 4 মিনিট হলো, আর এখানে হচ্ছে 9 সেকেন্ড। এই ঠিক আছে, তাহলে 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। এরপরে 3-এর দাগের দেখো কি রয়েছে, 3-এর দাগের আমি আর একটা যোগ অঙ্ক দিয়েছি, দেখো 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড প্লাস 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে? এই অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে করিয়ে দিচ্ছি। আশা করি এই 3টে অঙ্ক যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কনসেপ্টটা প্রায় ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে একটা সময়ের অঙ্ককে যোগ করতে হয়, একটা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ অঙ্ক কিভাবে করতে হয়। তো এরপরে এই অঙ্কটা করার পরে তোমাদের আমি কিছু অ্যাক্টিভিটি দেবো, অর্থাৎ অ্যাক্টিভিটি বলতে তোমাদের কিছু যোগ অঙ্ক আমি নিজে করতে দেবো। সেই অঙ্কগুলো তোমরা খাতায় টুকবে, খাতায় টুকে অঙ্কগুলোর উত্তরগুলো রেডি করবে। আমি যেভাবে করালাম সেইভাবে তোমরা অঙ্কগুলো করবে, করার পর যে উত্তরটা হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর কমেন্টস করতে গেলে কিভাবে করবে বলো তো, আমার এই ভিডিও যেহেতু তোমাদের কিডসের জন্য, অর্থাৎ কিডসের জন্য যেহেতু ভিডিও, সেই জন্য কমেন্ট বক্স পাবে না এখানে, তাই কমেন্টস এই ভিডিওতে করতে পারবে না। কিন্তু তোমরা যদি আমার অন্য বড়দের ভিডিওতে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে কমেন্টস করতে পারো যে স্যার আমার এই অঙ্কের উত্তর এটা হয়েছে, তো আমি সেখান থেকেও আমি বুঝে যাব যে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিয়েছো। অথবা আমার চ্যানেল ভিউয়ে খুলে তোমরা দেখতে পাবে ওখানে কমিউনিটি সেকশন বলে একটা জায়গা রয়েছে, সেই কমিউনিটি বা পোস্ট বলে একটা জায়গা রয়েছে, সেখানে গিয়েও কিন্তু তোমরা তোমাদের উত্তরটা লিখে জানাতে পারো, ঠিক আছে? একবার একটু দেখে নিও, তাহলে দেখবে দ্বিতীয়বার আর করতে অসুবিধা হবে না। এবার দেখো আমি ডাইরেক্ট এবার এটাকে কি করব, যোগ করব।
4 আর 0 যোগ করলে কত হচ্ছে 4 হয়ে যাবে, আর এইখানে 4 আর 2 যোগ করলে কত হয়ে যাবে 6। সিম্পল যেমন যোগ করা সেরকম তোমরা তো যোগ অঙ্ক শিখেছো, তাই আশা করি অসুবিধা হবার কথা নয়। আর এখানে দেখো 8 আর 8 16, 6 হাতে 1 নিলাম, তাহলে 4 আর 2 6 রেখে 7, তাহলে 76 মিনিট হলো। ঠিক আছে, 76 মিনিট হলো। আর 6 আর 3 কত হচ্ছে 9 ঘন্টা। 6 আর 3 9 ঘন্টা, তাহলে 9 ঘন্টা 76 মিনিট 64 সেকেন্ড। এবার এই দুটো জায়গা আমাকে দেখতে হবে, মিনিটের পোর্শনটা আর সেকেন্ডের পোর্শনটা। এই দুটো জায়গায় দেখো যে 60-এর বেশি হয়ে গেছে, তো 60-এর বেশি হয়ে গেলে আমার 60 প্লাস আকারে ভাঙতে হবে। তো 9 ঘন্টা, 9 ঘন্টা, আর এটাকে কি লিখবো 60 যুক্ত 76 থেকে 60 বিয়োগ করলে কত হবে দেখো 6 1, তার মানে 16 হয়ে গেল। 60 যুক্ত 16 মিনিট, আর 64টাকে লিখতে পারবো 60 যুক্ত 4 অর্থাৎ 64 সেকেন্ড। ওকে, বোঝা গেল। এইবার এই 60 সেকেন্ডে 1 মিনিট হবে এখানে যোগ হবে, আর 60 মিনিটে 1 ঘন্টা এখানে যোগ হবে, অর্থাৎ 9 যুক্ত 1, এই যে 60 মিনিট মানে 1 ঘন্টা, ঘন্টার সঙ্গে যোগ হয়ে গেল 1 হিসাবে, তাহলে ঘন্টা হলো। আর এখানে দেখো 16 রয়েছে, এর সঙ্গে যোগ হবে 1 মিনিট, আর এখানে 4 সেকেন্ড, অর্থাৎ 9 রাখে 10 ঘন্টা, 16 রাখে 17 মিনিট, আর 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে গেল 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড। এইভাবেই কিন্তু তোমাদের অঙ্কগুলোকে করতে হবে, এবং অনেক অঙ্ক করার মধ্যে দিয়ে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করতে হবে, এবং এগুলোকে রপ্ত করতে হবে। আমি কিছু অঙ্ক তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে বসে বসে অঙ্কগুলো করবে। দেখো তোমাদের দুখানা অঙ্ক দিলাম আমি, 4-এর দাগের অঙ্ক এবং 5-এর দাগের অঙ্ক। আমি 3টে অঙ্ক করিয়েছি আর 2টো অঙ্ক তোমাদেরকে দিলাম। 4-এর দাগের কি আছে 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড যুক্ত 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। এটা তোমরা করবে বাড়িতে বসে বসে। আর একটা হচ্ছে 5-এর দাগের হচ্ছে 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড আর 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। এই দুটো যোগ তোমরা করবে এবং এর উত্তর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটায় লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।